ভাইয়া মেডিকেলে চান্স হয়নি, এখন কি করব? সো আজকে টপিক হলো যে যাদের এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সামহাউ চান্স হয়নি তারা এখন কি করতে পারে, তাদের জন্য কি কি অপশন রয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো প্রথমেই বলে নেই, মেডিকেল অ্যাডমিশনে যাদের হয়নি ফার্স্টেই আমরা সেকেন্ড টাইমের চিন্তা মাথায় আনবো না, এটা একদম মাথায় অক্ষরে অক্ষরে লিখে নিই। আচ্ছা, এরপর আমি চলে আসি যে আমাদের কি কি অপশন আছে সামনে, সবগুলো পরীক্ষা এবার বেশ একাধারে কি কি অপশন আছে। সো প্রথমে চলে আসি ঢাকা ভার্সিটির এই ইউনিট। ঢাকা ভার্সিটির এই ইউনিটে কেমিস্ট্রি আর বায়োলজির জন্য কিন্তু আহামরি আলাদা প্রিপারেশন নেওয়া দরকার নেই যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল। এবার চলে আসি হলো ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে। সো আগে একটা ভিডিওতেও বলেছি যে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে জাস্ট সূত্রগুলো ভালো করে গো থ্রু করবা এন্ড কোশ্চেন ব্যাংক, এই কয়টা জিনিস একটু ভালো করে ফলো করার চেষ্টা করো। ঢাকা ভার্সিটির এই ইউনিটেও কিন্তু ভালো একটা পরীক্ষা দেওয়া পসিবল। এরপর সাথে আমরা চলে যেতে পারি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটে। সো আমি যদি চলে যাই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটে আমাদের কি কি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটে কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর সাথে আইকিউ দিলেই কিন্তু তুমি একটু আইকিউর পার্টটা পড়লেই কিন্তু তোমার আরেকটা পরীক্ষার প্রিপারেশন হয়ে যাচ্ছে, যেখানে প্রায় তোমার 700+ সিট আছে। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসা হলো তোমার জগন্নাথ ইউনিভার্সিটির এই ইউনিট, যেটার কোশ্চেন কিন্তু খুব সহজ হয়। এখানে কিন্তু তুমি তোমার মেডিকেলের সেম প্রিপারেশন, তুমি তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই প্রিপারেশন দিয়েই পরীক্ষা দিতে পারতেছো, সাথে তোমার 850+ সিট এখানে আছে। এরপর চলে আসা হলো তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিট, যেখানেও তুমি তোমার মেডিকেলের যে প্রিপারেশনের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেইটার সাথে অল্প একটু বাংলা যদি পড়ে নাও তাইলেই কিন্তু হয়ে যাবে। এবং এরপরে একটা বড় অপশন রয়ে যায় হলো তোমার রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট, যেখানে তোমার 1000+ সিট কিন্তু রয়ে গেছে। এবং এত কিছুর পরে তোমাদের কিন্তু গুচ্ছ পরীক্ষাটা রয়ে গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা, যেখানে 19টা ভার্সিটি একসাথে তোমাদের পরীক্ষা নেয়। সো ওখানেও কিন্তু অনেকগুলা সিট রয়ে গেছে এবং কোশ্চেন কিন্তু আহামরি কঠিন করে না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের জন্য রয়ে গেছে কৃষি গুচ্ছ পরীক্ষা। সো এই সবগুলো পরীক্ষা দেওয়ার জন্য প্রতিটার ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক সলভ করাটা খুব ইম্পর্টেন্ট। সো কোশ্চেন ব্যাংক আমরা একটু বেশি বেশি দেখার চেষ্টা করব। এবং মেডিকেলের প্রিপারেশনে আমাদের যে জায়গাটা মেইনলি, আমাদের মেডিকেলের প্রিপারেশনে যে জায়গাটা আমাদের ঘাটতি পড়ে গেছে, আমরা সেটাই কি করব বলতো, আমরা হলো ফিজিক্স আর ম্যাথ এই জায়গাগুলো একটু ভালো করে, যে জায়গাগুলো আমাদের ফিজিক্স আর ম্যাথ অ্যান্সার করা লাগবে, আমরা কোশ্চেন ব্যাংকে একটু ভালো করে দেখার চেষ্টা করব। এবং তোমাদের জন্য আরো একটা কথা, সেটা হলো যে এই সবগুলো ভার্সিটিতে হওয়ার পর ইনশাআল্লাহ একটা ভার্সিটিতে তোমার চান্স হয়ে যাবে, তুমি যদি মন লাগায় প্রিপারেশন নাও। তোমার একটা ভার্সিটিতে চান্স হওয়ার পর তুমি ডিসাইড করবা যে তুমি ওখানে অবশ্যই ভর্তি হবা, ভর্তি হয়ে থেকে ডিসাইড করবা তুমি কি ওইখানে তোমার ক্যারিয়ার পার্সু করতে চাও নাকি তুমি সেকেন্ড টাইম দিতে চাও। সো আশা করি মেডিকেলে যাদের এবার চান্স হয়নি তাদের সবগুলা কনফিউশন ক্লিয়ার হয়েছে। এই সবগুলা ভর্তি পরীক্ষার যে কোনো একটাও কিন্তু যদি তুমি খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে দিতে পারো, ক্র্যাক করার অনেক সুযোগ আছে। এখনই হতাশ হওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে শেষ পর্যন্ত। যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষায় যেন একদম নিজেদের বেস্ট এফোর্টটা দিতে পারি। বেস্ট অফ লাক সবাইকে, আল্লাহ হাফেজ।